5ই আগস্ট ইলিয়াস ভাই একজন যোগ্য সাংবাদিক আসসালামু মৌলানা যদি আলাইকুম ক্ষমতায় আসে, হুজুররা যদি ক্ষমতায় আসে, তারা কি এটা ওয়া পারবে? আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে আমি একটি বিষয় নিয়ে আলোচনার জন্য আসলাম। সম্প্রতি আমাদের যে দেশের ভিতরে যে একটা রাজনৈতিক অস্থিরতা পরিস্থিতি যেটা সৃষ্টি হয়েছে, এই বিষয়ে এক এক মানুষের এক এক ধরনের কথাবার্তা, এক এক বিজ্ঞজনের এক এক রকমের মতামত এটা থাকতে পারে, কিন্তু যার যার ব্যক্তিগত চিন্তা ভাবনা, ব্যক্তিগত মতামতকে যদি সমগ্র কোনো জাতির উপরে চাপিয়ে দেওয়া হয়, তাহলে এটা আমি মনে করি একটা গর্হিত কাজ, এটা একটা নির্লজ্জের কাজ। হয়তো অনেকের কাছে কষ্ট লাগবে, যাকে নিয়ে আমি আজকে মূল ভিডিওটা বানাচ্ছি কিংবা আমি আজকে কথা বলবো যে বিষয়টা নিয়ে, হয়তো তার কাছে নির্লজ্জ শব্দটা অনেক খারাপ লাগতে পারে, যেহেতু তিনি অনেক বড় মাপের মানুষ। আসলে আমি একটা সময় যখন বাংলাদেশের এই 5ই আগস্টের পূর্বের যে পরিস্থিতিটা ছিল, এই পরিস্থিতি নিয়ে যখন মিডিয়াতে তোলপাড় চলছিল, তখন দুটা ব্যক্তির ভিডিও আমি বেশি ফলো করতাম কিংবা বেশি দেখতাম, তাদের থেকে বেশি আমি ইন্সপায়ার হতাম। তো তার ভিতর থেকে একজন হলেন, যদিও তিনি হিন্দু, তারপরেও ব্যক্তিগতভাবে তাকে আমি সম্মান করি, তাকে শ্রদ্ধা করি। তিনি হলেন আমাদের বাংলাদেশের প্রবাসী, উনি ফ্রান্সের প্যারিসে অবস্থান করতেছেন, নাকি ভট্টাচার্য। দ্বিতীয়জন যিনি, তিনি হলেন আমাদের বাংলাদেশেরই একজন নাগরিক, কিন্তু প্রবাসে তিনি থাকেন, আমেরিকায় থাকেন। 21 টিভির তিনি সাবেক সাংবাদিক ইলিয়াস হোসেন। ইলিয়াস ভাইকে আসলে আমি যথেষ্ট পরিমাণের সম্মান করি, তিনি অনেক বিজ্ঞ একজন ব্যক্তি, তিনি একজন বিজ্ঞ সাংবাদিক। তো বিষয়টা যেটা আমি বোঝাইতে চাইতেছি সেটা হলো যে ইলিয়াস ভাই একজন বিজ্ঞ সাংবাদিক, বিজ্ঞ মানুষ, এবং তার চিন্তা চেতনা অনেক উপরে। সে সবসময়ের জন্য ভালো কিছু মানুষের সামনে, জনগণের সামনে উপস্থিত করার জন্য চেষ্টা করেন, কিন্তু রিসেন্টলি তার কিছু ভিডিও, তার কিছু কথাবার্তা, তার কিছু মুভমেন্ট দেখে আমার কাছে এটা মনে হচ্ছে যে তিনি যে রাজনীতিকে পছন্দ করেন অথবা তিনি যে দলকে সাপোর্ট করেন, এই দলের প্রেক্ষিতে, এই দলের এক কথায় বাংলায় যেটা বলি টানতে যে তিনি যে কাজগুলা করতেছেন, আসলে এই কাজগুলো আমার কাছে মনে হচ্ছে কেমন যেন যে তিনি নিজের মতামতকে চাপাই দিতে যে তিনি একটা বড় সমর্থন হারাচ্ছেন। যেমন কিছুদিন আগে একটা টক শোতে দেখলাম যে আমাদের ইলিয়াস ভাই তিনি টক শোতে আসছেন, আমাদের একজন বহুল পরিচিত, আমাদের পরিচিত মুখ, ওয়াজের মাঠে যাকে আমরা এক নামেই চিনি, মুফতি রফিকুল ইসলাম মাদানী সাহেব। ওনার সাথে উনি টক শোতে কিছু বিষয় নিয়ে আলাপ করলেন। তো আলাপের এক পর্যায়ে যে উনি বলতেছেন যে মাদানী সাহেব, রাজনীতি, এই রাজনীতি বলতে আপনারা কি